গত ১৮ই জুলাই আপার প্রাইমারি ম্যাট ৬৩৮/2021 মামলাটির শুনানি কনক্লুড করে জাজমেন্ট রিজার্ভ করেছিলেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। দীর্ঘ ৮ বছর ধরে চলা এই লিটিগেশনের কলকাতা হাইকোর্টে পরিসমাপ্তি ঘটার পর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে একটি স্বস্তি দেখা যায়। এই আপার প্রাইমারি মামলা ডিটেলসে কি শুনানি হয়েছে, তার গতি প্রকৃতি কি প্রভৃতি বিষয় নিয়ে আমি ডিটেলস ভিডিও এই চ্যানেলে করেছি। সেই বিষয়ে যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে ভিজিট করে আপার প্রাইমারি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে মূলত আপার প্রাইমারির জাজমেন্ট রিলেটেড কিছু আপডেট উঠে এসেছে, সেই আপডেটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং এসএসসি চেয়ারম্যান আপার প্রাইমারি বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলেছেন। সেই সমস্ত বিষয় নিয়ে যা আপডেট উঠে আসছে সেটা এই ভিডিওতে বলার চেষ্টা করব। অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। দেখুন, বর্তমান পত্রিকার একটি প্রতিবেদনে আমরা আপার প্রাইমারি মামলা ও তার জাজমেন্ট নিয়ে কিছু আপডেট দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, সে বিষয়টাও নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমেই আমরা সেই প্রতিবেদনটা দেখার চেষ্টা করব যেটা বর্তমান পত্রিকায় বেরিয়েছে। সেই প্রতিবেদনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা রয়েছে, দেখুন, যে উচ্চ প্রাথমিক ১৩,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে বলে প্রতিবেদনের হেডিং করা হয়েছে। তারপরে নিচে লেখা রয়েছে নিজস্ব প্রতিনিধি কলকাতা। এখানে প্রথমেই বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টেই। অর্থাৎ প্রতিবেদন থেকে এটা বলা হচ্ছে যে অগাস্ট মাসেই কিন্তু, তার মানে কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট বেরিয়ে যাবে এবং এসএসসি উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবার এগিয়ে যেতে পারবে। কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে এমনটাই তারা বলছে। প্রায় 13,500 পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি। এবার এই পরবর্তী অংশটুকুই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে যে আগামী 10-11 আগস্ট নাগাদ এ নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ প্রতিবেদন থেকে এটা বলা হচ্ছে যে 10ই এবং 11ই আগস্টের মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আপার প্রাইমারি নিয়ে চূড়ান্ত রায় আসতে পারে। তারপরে বলা হচ্ছে, দেখুন, যে সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায়। অর্থাৎ প্রতিবেদনে এটা বলা হচ্ছে যারা এই মামলার ওয়াকিবহাল মহল রয়েছেন তারা অনুমান করছেন যে এই মামলার যা শুনানি হয়েছে এবং যা গতি প্রকৃতি তাতে করে নিয়োগের পক্ষেই রায় যাবে, অর্থাৎ প্যানেল ক্যান্সেল এই বিষয়ে কোনো কিছু হবে না, নিয়োগ হবে, এরকমটাই তাদের মতামত। দেখুন, এই বিষয়ে আমিও আপনাদেরকে একটি ভিডিও করে বলেছি যে প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, একেবারেই নেই এটা বলা যাবে না যেহেতু বিষয়টি বিচারাধীন, তবে এই সম্ভাবনা নেই যতটুকু হিয়ারিং বা গতি প্রকৃতি আমরা দেখেছি। তো নিয়োগের পক্ষেই রায় যাবে এবং সেক্ষেত্রে কিছু মডিফিকেশন আসতে পারে, যে সমস্ত বিষয়ে এসএসসি হয়তো কিছু ভুল ভ্রান্তি করেছে এবং যেগুলো এসএসসি নিজেরাও হয়তো অ্যাডমিট করেছে, সেই বিষয়ে হয়তো কিছু কারেকশন করার ব্যাপারে এসএসসি কে নির্দেশিকা আসতে পারে। আদারওয়াইজ আমাদের মনে হচ্ছে যে এই আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের পক্ষেই কিন্তু জাস্টিসরা জাজমেন্ট দেবেন। এবারে পরবর্তী যে অংশটুকু এই প্রতিবেদনের, সেখানে বলা হচ্ছে যে বহু বছর ধরে নানা আইনি টানাপোড়েন মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। গত 18ই জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে। সেই হিসাবে 10ই এবং 11ই আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট। এরপরে বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকের মোট শূন্যপদ কত, তারপরে সেখানে কত প্যানেলের নাম রয়েছে, কতজনকে বাদ দেওয়া হয়েছে রি-ইভ্যালুয়েশন করে, সে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। কতজনের ওএমআরে গরমিল রয়েছে, কতজনের ওএমআরে হোয়াইটনার ব্যবহার করা হয়েছিল, এই সমস্ত তথ্য দেওয়ার পরে দেখুন এখানে আরেকটি অংশ খুব গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনের, যেখানে এসএসসির চেয়ারম্যান কিছু বলছেন। এখানে বলা হচ্ছে, দেখুন, যে এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, তারপরে এখানে কোটেশন দিয়ে বলা হচ্ছে, লেখা হচ্ছে, তার মানে এসএসসি চেয়ারম্যান এটা বলেছেন যে আশা করছি 10ই এবং 11ই আগস্ট রায়দান হবে। আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটার একটা ফয়সালা হবে।
তো এই বক্তব্যটা হচ্ছে এসএসসি চেয়ারম্যানের। এসএসসি চেয়ারম্যান এক্ষেত্রে বলছেন যে তিনি আশা করছেন যে 10ই এবং 11ই আগস্ট এই আপার প্রাইমারি মামলার রায়দান হবে এবং যে 635 জনকে রি-ইভ্যালুয়েশন করে বাদ দিয়েছিল এসএসসি মূল প্যানেল থেকে ইন্টারভিউ নেওয়ার পরে, তাদেরকে যদি নির্দেশ দেয় আদালত যে এদেরকে বাদ দিতে হবে, তাহলে এসএসসি এদেরকে বাদ দিতে প্রস্তুত। তো এসএসসি অলরেডি এদেরকে বাদ দিয়েছে, নতুন করে আর কি বাদ দেবে। এবং এসএসসি চেয়ারম্যান এক্ষেত্রে বলছেন যে এবার এটার একটা ফায়সালা হবেই, অর্থাৎ আপার প্রাইমারি মামলার একটা চূড়ান্ত ফায়সালা হবে বলে তিনি মনে করছেন। তো এমনটাই লিখেছেন। তারপরে পরবর্তী অংশে লেখা রয়েছে যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ তিনি বলেছেন যে বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী। এটা তার বক্তব্য। তো এতটুকুই প্রতিবেদনে রয়েছে আপার প্রাইমারির বিষয় সংক্রান্ত, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে সত্যিই কি 10ই এবং 11ই অগস্ট আপার প্রাইমারি জাজমেন্ট হবে? দেখুন, আপার প্রাইমারির 18ই জুলাই জাজমেন্ট যেটা রিজার্ভড হয়েছে তার অর্ডার কপিটা যদি আমরা দেখি, তাহলে এখানে পরিষ্কার দেখুন লেখা রয়েছে, দ্য লার্নড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিজ হ্যাভ কনক্লুডেড দেয়ার আর্গুমেন্ট জাজমেন্ট রিজার্ভ। জাজমেন্ট রিজার্ভ করা হয়েছে এবং হিয়ারিং কনক্লুড করা হয়েছে, এইটুকুই লেখা রয়েছে। এখানে কোথাও বলা হচ্ছে না যে জাজমেন্ট কবে দেবে, এবং সেটা বলাও হয় না। তারপরে আমরা যদি এই মামলার কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি, অর্থাৎ সেখানে যদি আমরা কোর্টসে যাই, ম্যাট 638/2021 রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার সেখানে যদি আমরা দেখি, তাহলে কেস স্ট্যাটাসেও কিন্তু কোথাও মানে কবে জাজমেন্ট দেওয়া হবে এরকমটা কিন্তু এখনো অবধি ডেট দেওয়া হয়নি। তবে যেটুকু আশা করা যায়, এক্ষেত্রে এসএসসি চেয়ারম্যানও যখন বলছেন যে 10 এবং 11ই আগস্টের মধ্যে জাজমেন্ট আসতে পারে বা প্রতিবেদনেও লেখা হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অগাস্ট মাসের 10 এবং 11 তারিখ হচ্ছে শনি এবং রবিবার। তো শনি এবং রবিবারে তো আর জাজমেন্ট আসবে না। তাহলে জাজমেন্টটা আসতে গেলে কিন্তু সোমবারে বা পরবর্তী দিনগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে প্রতিবেদনে যেটা লেখা হয়েছে একটা পার্টিকুলার ডেট দিয়ে, যে এই ডেটের মধ্যেই জাজমেন্ট আসবে, বিষয়টা এমনটাও নয়। 10-11 তারিখে শনি রোববার, 10-11 তারিখে আসার সম্ভাবনা নেই। তো জাজমেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে অগাস্ট মাসের মধ্যেই হবে। মূলত 3-4 সপ্তাহের মধ্যেই কিন্তু জাজমেন্ট ন্যাচারালি চলে আসে কোনো মামলার, এবং আপার প্রাইমারি এই মামলাটারও জাজমেন্ট চলে আসবে বলে আমরা আশা রাখি। এবং অগাস্ট মাসের মধ্যেই কিন্তু এই জাজমেন্টটা আসবে, এবং দীর্ঘদিন আপার প্রাইমারি যে নিয়োগ জট যেটা রয়েছে সেটা এবার কাটতে চলেছে। এবং যারা আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন এই মামলার জন্য, তারা অগাস্ট মাসের মধ্যেই কিন্তু এই মামলার জাজমেন্ট কি হবে এটা কিন্তু জানতে পারবেন। এটা কিন্তু পার্টিকুলারলি কোন দিন হবে, কবে হবে, সেটা কিন্তু এখনো অবধি বলা যাচ্ছে না। প্রতিবেদনে যেটা বলা হচ্ছে 3 সপ্তাহ পরে জাজমেন্ট হবে, মানে 10-11 তারিখের দিকে হতে পারে। বাট 10-11 তারিখ হচ্ছে শনি এবং রবিবার। তার ফলে 10-11 তারিখে জাজমেন্ট আসার সম্ভাবনা নেই। তবে তার পরবর্তীতে বা তার আগে কিন্তু জাজমেন্ট চলে আসতে পারে যেকোনো দিন, এবং জাজমেন্ট আসার আগে আমরা জানতে পারবো, তার কারণ কজ লিস্টে কেসটা লিস্টেড হবে ফর জাজমেন্ট হিসাবে। এছাড়াও কেস স্ট্যাটাসে আমরা দেখতে পারবো যে সেখানেও কিন্তু জাজমেন্টের ডেট দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখালাম যে কোথাও কেস স্ট্যাটাসের মধ্যে ফর জাজমেন্ট হিসাবে কিন্তু লেখা নেই। তো পরবর্তীতে এরকম কিছু আপডেট যদি আমরা পাই, তাহলে সেটা আপনাদেরকে জানাবো। এখন আমরা মূলত আজকের এই ভিডিওতে এই যে বর্তমান পত্রিকায় আপার প্রাইমারি রিলেটেড যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে, সেখানে মূলত জাজমেন্টের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনটা আপনারা বলতে পারেন। তো সেক্ষেত্রে এটুকুই বলতে পারি যে অগাস্ট মাসের মধ্যেই জাজমেন্টটা আসার সম্ভাবনা কিন্তু একদম 90% অ্যাভব, এবং সেটা অগাস্ট মাসের মধ্যেই আপনাদের আসবে। এবার সেটা কোন দিন আসবে সেটা জানতে গেলে কিন্তু আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ডেট ফলো করতে হবে, আদারওয়াইজ আমরা এটা বলতে পারবো না। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।